দিল্লি থেকে এলো মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই। সারা জীবন লড়াই করেছি, আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে। বিজেপি যখন পুরো হুন্ডি নিয়ে নেমেছে, সারা দেশের সরকার, সারা দেশের পুলিশ, সারা দেশের এজেন্সি, 50টা এজেন্সি লাগিয়েছে। দিল্লি থেকে এলো মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই, আর আছে সাথে ইনকাম ট্যাক্স এনআইএ ভাই, আর সাথে সাথে বিজেপির পরিবার, কিছু অবজারভার বিজেপির পরিবার দেখে দেখে নিয়ে এসছে। প্রশাসনকে চমকাচ্ছে, ধমকাচ্ছে, আর বলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করো, গ্যাজা কেস দাও, গ্যাজা কেস। আমি বললাম এখন গ্যাজা দাও, পরে খাজা দেবো, জগন্নাথের খাজা খেও, তৈরি থাকো। সারা জীবন লড়াই করেছি, আমাকে একা লড়ার জন্য সারা দেশের 19টা রাজ্যকে নিয়ে আসতে হয়েছে, 2 লক্ষ পুলিশ ফোর্সকে নিয়ে আসতে হয়েছে। সারা বছর পাহারা দেবে আমাদের পুলিশ, আর ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু সব বহিরাগত। কেন হিম্মত নেই? আরে মানুষের উপর ছেড়ে দিন না, মানুষ যাকে ভোট দেবেন তাকে ভোট দিন। লাভলি যেমন টেলিভিশনেরও কাজ করে, এলাকা করে। দেখুন, নতুন যারা হয়, নতুন বাড়িতে ঢুকতে গেলে একটু অনেক সময় আমরা প্রথম জানতে পারি না, একটু ভুলভ্রান্তি হতেই পারে। আমার কি জীবনে ভুল হয়নি? নিশ্চয়ই কাজ করতে করতে কোথাও অজান্তে ভুল হয়েছে, পরে সেটা শুধরে নেবার সময় দিন। ও কিন্তু পার্টির খুব লয়াল, এবং ও কিন্তু অ্যাসেম্বলিতে আমি দেখেছি লাভলি আর ফিরদৌসী প্রত্যেকটা অ্যাসেম্বলিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকে। তখনও সিরিয়াল টিরিয়াল বাদ দিয়েও এই কাজটা করে, কারণ মানুষের কাজ করাটা বড় কাজ। আপনারা জানেন রাতপুরের টাউন থেকে শুরু করে, রাতপুরের টাউনের উন্নয়ন, বারুইপুকুরের পদ্মপুকুর মোড় থেকে একেবারে সোনারপুরের বারুইপুরের বর্ডার কালিকাপুর থেকে শুরু করে, চম্পাহাটি থেকে শুরু করে, কামালগাছির মোড় থেকে শুরু করে, নরেন্দ্রপুর থেকে শুরু করে, কোথাও কোনো কাজের বাকি নেই। যা পেরেছি করে দিয়েছি। আগে আমাকে বারুইপুর যেতে অনেক টাইম লাগতো, আর এখন আমি গড়িয়া থেকে ফ্লাইওভারে উঠি, একটা ফ্লাইওভার ছাড়ি তো আর একটা ফ্লাইওভারে উঠি, আর একটা ফ্লাইওভার ছাড়ি তো আর একটা ফ্লাইওভারে উঠি।